শেখ হাসিনা এই দেশের মানুষকে আসলে ঘৃণা করত এবং যে কারণে ওনার ফ্যামিলির কেউ এই দেশের নাগরিক না, সবারই মানে 2 টাকার পাসপোর্ট আছে। আপনি ভারতের কিছু সাংবাদিক বা ইউটিউবারের কন্টেন্ট যদি খেয়াল করেন যে তারা প্রতিদিন এমন এমন গল্প বানায় যে শেখ হাসিনাকে ভারত একটা চার্টার্ড প্লেনে বিমানবন্দরে নামিয়ে দিয়ে যাবে একদিন রাতে, তার পরদিন সকাল থেকে উনি প্রধানমন্ত্রী। এগুলি বলে না যে পাগলের সুখ মনে মনে, এটা হলো ওই জিনিস আর কি। ভাই ওরা বাংলাদেশ সম্পর্কে জানে না। বাংলাদেশের শেখ হাসিনা এখন অনেকে আওয়ামী লীগের লোক দুঃখ পায়, কিন্তু একটা জিনিস তারা বলে না। ভাই শেখ হাসিনা, আমি একটা বেসিক কথা বলি, শেখ হাসিনার মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করেন আপনি। আমার বিবেচনায় এই ভদ্র মহিলা এই দেশের মানুষকে ঘৃণা করতেন, এই দেশের মানুষকে উনি ঘৃণা করতেন, এই দেশের মানুষের উনি এই দেশের নিজেকে নাগরিক মনে করতেন না। কারণটাকে আমি আপনাকে একটা একদম টু দ্য পয়েন্টে বুঝাই বলি। জিনিসটা হলো উনি মনে করতেন এই দেশের মানুষ তার পিতা মাতা ভাই বোন ভাইয়ের বউ এদেরকে হত্যা করছে, এই দেশের মানুষ তার কোনো প্রতিবাদ করে নাই। এটা উনি বিশ্বাস করতেন। প্রতিবাদ যে হয় নাই তা তো না, উনি মনে করতেন করে নাই। উনি বহুবার বলেছেন, আমি জানি আপনারা কি করেছেন, কেউ আপনার 75 সালে কোনো প্রতিবাদ হয় না রে ভাই। 75 সালে বিচ্ছিন্ন হয়েছে কিছু, কোথায় হয়েছে? কাদের সিদ্দিকীরা প্রতিবাদ করেছে, আরেক ধান্দায় কাদের সিদ্দিকী ইন্ডিয়া যে কি করছে আমি জানি না। এটা সে কি করছে ইন্ডিয়া যে নিয়ে লোক নিয়ে গেছে 10 জন, সে বলছে লোক নিয়ে আসছি 1010 জন, 1010 জনে ভাতা তুলছে, তুলে নিয়ে ভাতা তুলে সেখানে বসে বসে খাইছে এবং ইন্ডিয়া বসে বিয়ে করছে একটা সময়টা বিয়েও করছে। এগুলো কি আপনি মানে খুব অথেন্টিক ভাবে বলছেন? হ্যাঁ, জেনে বলছেন? আমি জেনে বলছি। উনি শিলিগুড়ি থাকতো, ওনাকে যে ভদ্রলোক টাকা দিত ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে, তার সঙ্গে আমার আলাপ হয়েছে। আমি কি হাওয়ার উপরে মারতেছে নাকি? আমি জেনে বলতেছি। আচ্ছা, এখন ধরেন আমরা আবার আগের পয়েন্টে যদি যাই, শেখ হাসিনা এই দেশের মানুষকে আসলে ঘৃণা করত এবং যে কারণে ওনার ফ্যামিলির কেউ এই দেশের নাগরিক না, সবারই মানে 2 টাকার পাসপোর্ট আছে। ওনার মানে ফ্যামিলির কেউ এই দেশে না থাকলে কোনো সমস্যা নাই। উনি যাদেরকে ফ্যামিলি মনে করেন, উনি বলতো আমার পরিবার হলো আমার বোন এবং আমার, খালি বোন আর উনি আর পরিবার না, ওনার চাচতো ভাই মামাতো ভাই যত ভাই আছে সবারই বিদেশের পাসপোর্ট আছে এবং সবাই বিদেশে টাকা পাচার করছে, সবাই এখন বিদেশে অবস্থান করছে এবং সবাই বিপুল পরিমাণ টাকা নিছে, একদম মানে প্রতিযোগিতা করে নিছে। সেখানে সব জানতো, সবাইকে নিতে দিয়েছে, সবাইকে নিতে দিয়েছেন উনি। তো নিতে দিয়ে উনি কি করছে টাকা দিয়ে? আর তারা দিয়ে দেশে এই দেশকে ভালোবাসে আসে নাই, তারা এই দেশকে লুটপাট করতে আসছে এবং কিছু লোককে আফিম খাওয়াই রাখছে। ওই আফিম যারা খাইছে তারা এখনো মনে করে সেই তাদের উদ্ধার করতে হবে। সে কি উদ্ধার করতে হবে? সে এই দেশে পা ফেলতে পারবে না। ক্লিয়ার? পারবে না বিভিন্ন কারণে। 1 নম্বর, দেশে মানুষটাকে চায় না।